ট্রেনিংটাকে বা বেসিক ওবিডিয়েন্স বা বিহেভিয়ারের ওপর কাজ করার প্রয়োজনীয়তা কেন? এখান থেকেও যে ভাবছে আমি বাচ্চা নেব, ফ্রম দ্য ডে ওয়ান তার মাথাতে বা তাদের মধ্যে যে কয়েকটা জিনিস তুমি যদি শেয়ার করো। আমি বলতে বাধ্য হচ্ছি, এতে হয়তো আপনার ভিউয়ার্সরা রুষ্ট হতে পারেন বা খারাপ ভাবতে পারেন। 2 বছর, 2.5 বছর, 3 বছর বয়স হয়ে গেছে, এমন সময় সে এখন তার মনে হয়েছে না আমি কিছু ভুল করেছি, তো সে কি সেখান থেকে রিকভার করতে বা করাতে পারে? এটা কতটা পসিবল? সো ওয়েলকাম ব্যাক টু ডগক্সক্লুসিভ। আমি সমীরণ, আর আজকে দীর্ঘ 3 মাস পর আসছে নতুন ভিডিও। তবে নতুন ভিডিও আসার পেছনে একটা জিনিস একটু শেয়ার করবো, সেটা হচ্ছে যে ডগক্সক্লুসিভ 2.0 ভাবতে পারেন। এখানে বেশ কিছু নতুন চিন্তাভাবনা, নতুন পরিকল্পনা নিয়ে আসা, তাই জন্য মাঝখানে একটা 3 মাসের গ্যাপ ছিল ভিডিওতে। এইবারে আমি শুধু আপনাদেরকে আটকমোনা ক্যাম্পেনের ভিডিওই দেখাবো না, হ্যাঁ থাকবে আটকমোনা ক্যাম্পেনের পার্ট 2 অবশ্যই থাকবে। তার সাথে থাকবে আরও কিছু প্ল্যাটফর্ম যেখানে আপনারা শুধুমাত্র যে এখান থেকে ইনফরমেশন পাবেন তা নয়, আপনাদের রিয়েল লাইফে প্রবলেম বা রিয়েল লাইফে আপনাদের বাচ্চাদের নিয়ে সমস্যা হচ্ছে, অনেক সময় আপনারা কোনো পাশে ভেট বা কোনো কনসালটেন্ট কারো কাছে কথা বলতে পারেন না, সেরকম একটা ফ্রি প্ল্যাটফর্ম তৈরি করারও চেষ্টা হচ্ছে। তার সাথে তৈরি হচ্ছে যে নতুন একটা জায়গা, সেখানে একটা ওয়েবিনার বা আপনারা যাতে নিজে থেকে জয়েন করতে পারেন, ডাইরেক্টলি নিজেদের কোয়েশ্চেন আনসার করতে পারেন, তার একটা প্ল্যাটফর্ম করার জায়গা। এর সাথে আসছে ডগক্সক্লুসিভ ওয়েলফেয়ার, সেটা নিয়ে একটা সেপারেট ভিডিওতে ডিসকাশন করবো, আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলবো, আজকের এই টোটাল টপিকটা আমি যার কাছে এসেছি বা ডগক্সক্লুসিভ 2.0 নিয়ে যেখান থেকে আজকে শুরু করছি, সেই মানুষটা খুব ইম্পর্টেন্ট। সেই মানুষটার থেকে আপনারা অনেকটা কিছু জানতে পারবেন, অনেকটা ডেপথে জানতে পারবেন। তো আমি আর সময় নষ্ট করব না, চলুন আমরা ভিডিওটা শুরু করি। দাদা, প্রথমেই ওয়েলকাম জানাই টু ডগক্সক্লুসিভ, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। চট করে যদি একটু বলবো, তুমি তোমার নিজের পরিচয়টা দিয়ে দাও আমার ভিউয়ার্সদের জন্য। সবাইকে নমস্কার, আমার নাম শুভ্রজিৎ দত্ত। আমি একজন ডগ বিহেভিয়ারিস্ট এবং একজন ট্রেনার। এটা ছাড়াও আমার একটা পরিচয় রয়েছে, সেটা হলো আমি কোকো পোকোর বাবা। আমার একটা পেজ রয়েছে, আই অ্যাম কোকো। কোকো নামে একটি রটওয়াইলার, সে আমার ছেলে, এবং রিসেন্টলি আমি একটি অ্যাডপ্ট করি পোকো। তো এদের দুজনকে নিয়ে আমার সংসার, কোকো অ্যান্ড পোকো। তো আমার পেজটার নাম হলো আই অ্যাম কোকো। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আমাকে চিনবেন, আর যদি না দেখে থাকেন তাহলে আপনাদেরকে বলবো একবার পেজটা দেখে নেবেন। আর এটা ছাড়া আমি একজন ডগ বিহেভিয়ারিস্ট, এবং আমি গত 5 বছর ধরে এই সারমেয়দের আচরণগত সমস্যা নিয়ে কাজ করছি। প্রথমে যেটা আমি জানতে চাইবো দাদা তোমার থেকে, সেটা হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে আমার মনে হয় যে 5,000 টাকা 6,000 টাকার পাপ্পি খোঁজার এই পৃথিবীর মাঝে ট্রেনিংটাকে বা বেসিক ওবিডিয়েন্স বা বিহেভিয়ারের ওপর কাজ করার প্রয়োজনীয়তা কেন? হ্যাঁ, এইটা একটা খুব ভাইটাল কোয়েশ্চেন। এই প্রশ্নটা কিন্তু অনেকেই জানা উচিত, যে কেন একজন ট্রেনার বা একজন বিহেভিয়ারিস্ট অ্যাপয়েন্ট করা হবে। দেখুন, এই ধরনের যে অ্যাওয়ারনেস, এগুলো এখনো পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়া বলেই বলছি, ইন্ডিয়াতে এখনো পর্যন্ত এতটা নেই। আজকে আমাদের মানুষের বাচ্চারা যদি জন্মায়, আমাদের প্রথম কাজ কি হয়? বাচ্চাটাকে বড় করা, তাকে স্কুলে পাঠানো, অর্থাৎ তার শিক্ষা। ঠিক সিমিলারলি আমরা যখন একটা 4 পেয়ে বাচ্চাকে বাড়িতে নিয়ে আসছি, তারও কিন্তু শিক্ষার প্রয়োজন। তাকেও কিন্তু আমরা সঠিক শিক্ষা দেওয়াটা আমাদের একটা কাজের মধ্যে পড়ে। এবারে আমি যদি মনে করি ও একটা কুকুর, কি যায় আসে, বাড়িতে থাকবে, বাড়িতে খাবে দাবে ঘুমাবে, ব্যাস। প্রবলেমটা হয় কখন? যখন আমরা বাচ্চাটাকে ভুল শিক্ষা দিই। একটা জিনিস দেখবেন, আজ থেকে 10 বছর আগের কথা বলছি, 20 বছর আগের কথা ধরুন, বা একটু যদি আমরা পিছিয়ে দেখি, আমাদের আগের জেনারেশন, বাবা কাকা জ্যাঠা, এই জেনারেশন যেটা ছিল, তারাও কিন্তু বাড়িতে কুকুর পুষত। তখন কিন্তু এত ট্রেনারের চল ছিল না। এটা আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, কোনো ট্রেনার ছিল না, কোনো বিহেভিয়ারিস্ট ছিল না, কিছু না। কিন্তু আমরা দেখেছি কি বড় বড় জার্মান শেফার্ড ডগ লোকের বাড়িতে রয়েছে, এবং তারা ওয়েল বিহেভড। এই যে বাড়ির যে শিক্ষা, এটা কিন্তু বাড়ির থেকে শিক্ষা নেয়। এই যে সারমেয়, এই যে বাচ্চাগুলো, যে আমাদের পেটস যারা, তারা কিন্তু বাড়ির লোকের থেকে শিক্ষা নেয়। কারণটা কি? পেটস হচ্ছে, কুকুরেরা হচ্ছে কিন্তু প্যাক অ্যানিমেলস। এরা কিন্তু প্যাকের থেকে শিক্ষা নেয়, এটা আমি বারবার বলি। যে কারণে এরা কিন্তু যে প্যাকে থাকে, অর্থাৎ আমাদের যে পরিবার, এটাই ওদের কাছে প্যাক।
এই প্যাকেট থেকে কিন্তু ওরা ভালোটাও যেমন শেখে তেমনি খারাপটাও শেখে। আজকে যদি আমি বলি যে আমার বাচ্চাটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে, অ্যাগ্রেসিভ কিছু ডগ আছে যারা বাই নেচার অ্যাগ্রেসিভ হয়, কিন্তু তারা সব জায়গায় অ্যাগ্রেশনটা দেখায় না। আমি যদি ক্রমাগত তাকে, ধরুন বাড়ির বাড়ি দিয়ে একটা কেউ যাচ্ছে, আমি যদি তাকে দেখে ছু ছু এরকম বলি, তাহলে কিন্তু রেগুলার মানে যদি এটা করতে থাকি, তাহলে কিন্তু এই মানে কুকুরটা ও কিন্তু চেজিং এর দিকে যাবে। ওর ভেতরে যে চেস করার যে ইনস্টিংক্ট, আমি ওটাকে জাগিয়ে দিচ্ছি। প্রে ড্রাইভ বলে আমাদের ভাষায়, যে শিকার করার যে প্রবণতা, এরা তো বেসিক্যালি উলফের থেকে এসেছে, ওদের শিকার করার একটা প্রবণতা জিনে আছে। এখানে আমরা যদি তাকে ইনসিস্ট করি ওই মানে পার্টিকুলার বিহেভিয়ারটাকে, ছু ছু, আপনি লক্ষ্য করবেন অনেকে করে, হ্যাঁ মানে সাইকেল নিয়ে যাচ্ছে ছু, এইটা কিন্তু ওদের প্রচন্ড মোটিভেট করে, এই অ্যাগ্রেশনের দিকে নিয়ে যায় ব্যাপারটাকে। তো এই জায়গাগুলো কিন্তু আমরা নিজেরাই বন্ধ করতে পারি। এই যে আপনাকে বললাম যে আজ থেকে 20 বছর আগে যদি দেখেন বাড়িতে লোকে কুকুর থাকতো, তারা কিন্তু এইভাবে এত ডগ ট্রেনার ডগ বিহেভিয়ারিস্ট রাখতো না। তারা কি করতো, তারা নিজেরাই বাড়িতে কুকুরটাকে রাখতো এবং সঠিক শিক্ষাটা দিত এবং একটা অনুশাসনের মধ্যে থাকতো। তো এটাই হচ্ছে সিস্টেম। আর এখন যেটা হয়েছে, আমি বলতে বাধ্য হচ্ছি, এতে হয়তো আপনার ভিউয়ার্সরা মানে রুষ্ট হতে পারেন বা খারাপ ভাবতে পারেন, আজকের ব্যস্ততার জীবনে যাদের ন্যূনতম সময়টুকু নেই, তাদের কুকুর নেওয়ার কোনো তাদের কুকুর নেওয়ার কোনো অধিকার নেই, এটা প্রয়োজনীয়তাও নেই। এটা আমি আমার ভিডিও, আমার যারা ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবার, তারা অলরেডি জানে। আমি আমার সমস্ত ভিডিওতে বলি এই কথাটা যে আগে একজন সেন্সিবল রেসপন্সিবল হিউম্যান বিং হন, দেন আপনি নিজেকে জাজ করুন ওয়েদার ইউ আর মেন্টালি রেডি অর নট। যদি মনে হয় যে হ্যাঁ আমি রেডি, আমি নিতে পারবো, আমি অ্যাডপ্ট করতে পারবো, ইন এনি সিচুয়েশান আমি ওর জন্য সময় দেবো, ওকে দেখবো, ওকে রাখবো, দেন আপনি অ্যাডপশনের দিকে যান বা কেনার দিকে যান। আমি সবসময় ভিডিওতে বলি। বাট আমার এখানে একটা কোয়েশ্চেন আছে দাদা, আমরা তো সবসময়তে বিভিন্ন ভিডিওতে আলোচনায় দেখতে পাই যে কি করব কি করব না। আমার কোয়েশ্চেনটা খুব অন্যরকম। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি কেন এসেছি তোমার কাছে, এইরকম সিচুয়েশান মাল্টিপলস মানে ইন্ডিভিজুয়ালের জন্য ইন্ডিভিজুয়াল হতে পারে, তারা ডাইরেক্টলি তোমার সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারে। বাট আমার কোয়েশ্চেন হচ্ছে যে যদি কারো বাচ্চা 2 বছর 2.5 বছর 3 বছর বয়স হয়ে গেছে, এমন সময় সে এখন তার মনে হয়েছে না আমি কিছু ভুল করেছি, তো সে কি সেখান থেকে রিকভার করতে বা করাতে পারে? এটা কতটা পসিবল? একদমই পারে, এটা 100% পসিবল। যে বাচ্চাটা ধরুন 2 বছর ধরে কোনো একটা প্রবলেম হচ্ছে, তার কোনো একটা বিহেভিয়ারাল ইস্যু আসছে, কিন্তু বাড়ির লোক সেটা বুঝতে পারছে না, হয়তো 2 বছর 3 বছর পর গিয়ে দেখা গেল বাচ্চাটার মধ্যে কোনো একটা প্রবলেম এসছে, সেটা কিন্তু সে পারে। তার জন্য তাকে কি করতে হবে, তাকে কিছু তাকে কিছু প্র্যাকটিস করতে হবে। যেমন ধরুন প্রথম জিনিস হচ্ছে বাচ্চাটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা। এগুলো কেন হয়? এগুলো বেসিক্যালি হয় বেনিয়ম হয়ে গেলে। আমরা প্রথমে যখন পাপ্পি বাড়িতে নিয়ে আসি, ফার্স্ট ভুল যেটা আমরা করি, আমরা তার কোনো নিয়ম তৈরি করে দিই না। আমরা দেখবেন বাড়িতে যখন আমার বাচ্চাটা জন্মায়, মানুষের বাচ্চার কথা বলছি, আমরা যেমন তাকে একটা রুল সেট করে দিই যে তুমি এই সময় ঘুম থেকে উঠবে, তুমি এই সময় পড়তে বসবে, তুমি এই সময় টিভি দেখবে, খেলবে, এটসেট্রা এটসেট্রা। সিমিলারলি একটা যখন আমরা পেট বাড়িতে নিয়ে আসি, যে কোনো পেট হতে পারে, এটা কুকুর বিড়াল যা কিছু, তার কিন্তু একটা নিয়ম সেট করে দিতে হয় আমাদের, যে এই সময় তুমি খেলবে, এই সময় তুমি খাবে, এই সময় তুমি বাইরে বেড়াতে যাবে, এই সময় তুমি ঘুমাবে, বা এই সময় তুমি যা কিছু করবে। বেসিক্যালি এটা রুটিন লাইফ, একদম একটা স্ট্রাকচার্ড লাইফ বলি আমি এটাকে, একটা স্ট্রাকচারে ফেলা। এবং ফ্রম ডে 1 যেদিন পাপ্পিটাকে বাড়িতে আনবে, সেই দিন থেকে কিন্তু এই জিনিসটা চালু করতে হবে। এবারে আপনি বলবেন যে আমি বাচ্চাটাকে 2.5 বছর পরে গিয়ে দেখছি প্রবলেমটা হচ্ছে, তো 2.5 বছর ধরে কিন্তু ওর এই স্বভাবটা ওর মধ্যে এসেছে, তো আমাকে কিন্তু এইটাকে ধীরে ধীরেই ওর মধ্যে থেকে বার করতে হবে। আমি কিন্তু হঠাৎ করে ম্যাজিক করে কিছু করতে পারবো না। ফার্স্ট আমাকে যেটা করতে হবে কি, এই যে বেনিয়মগুলো আমি করেছি, আমাকে সব ওর মাথা থেকে ওগুলো ডিলিট করতে হবে এবং ওকে একটা স্ট্রাকচারে আনতে হবে। পরের দিন থেকে, ধরুন আমি আজ থেকে মনে করলাম যে আমি স্টার্ট করব, আমার একটা সেশন স্টার্ট করব, একটা প্র্যাকটিস আমি শুরু করব। তো প্র্যাকটিসটা কি হবে? প্র্যাকটিসটা হবে বেসিক ওবিডিয়েন্স। আমি এই বেসিক ওবিডিয়েন্সের একটা কনফিউশন এখানে দূর করে দিতে চাই। অনেকেই বলে যে বেসিক ওবিডিয়েন্স মানে হচ্ছে ওই কিছু কমান্ড বেসড, যে কাম, সিট, স্টে,
এই কমেন্ট বেসড একটা লাইফ তাকে দিতে হয়। এটা অনেকে বলে, অনেক ট্রেনাররা বলেন, ভুল কিছু বলেন না, কিন্তু বোঝার কোথাও একটা ভুল হয়। বেসিক ওবিডিয়েন্সের মধ্যে যেটা পড়ে সেটা হলো আপনাকে মেনে চলা, আপনার যেটা গাইডেন্স সেটাকে মেনে চলা, এটা হচ্ছে বেসিক ওবিডিয়েন্স। আপনাকে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, ফুটপাথে দেখবেন কিছু মানুষ থাকে, তাদের সঙ্গে কুকুর থাকে, সেই কুকুর কিন্তু তাদের ছেড়ে যায় না, সারা দিন কিন্তু তার কাছেই পড়ে থাকে, সে খেতে দেয়, তার খাবারটা খায়, তার পাশে বসে থাকে, সে যেখানে যায় তার পাশে পাশে যায়। সে কিন্তু কোনো ট্রেনার নয়, কিন্তু অজান্তেই কিন্তু কুকুরটাকে সে ট্রেন করছে। এটা কিন্তু একটা বেসিক ওবিডিয়েন্স। আরেকটা এক্সাম্পল দিলে বুঝবেন, যে বাচ্চারা যখন জন্মায়, রাস্তার বাচ্চাদের কথা বলছি, কুকুরদের কথা, স্ট্রে ডগসদের কথা, যখন তারা জন্মায় তাদের মার সঙ্গে সঙ্গে কিন্তু তারা ঘোরে, এবং পুরোটা অফলিশ ঘোরে। কিন্তু তার মা কিন্তু জানে না যে কাম কাকে বলে, সিট কাকে বলে, স্টে কাকে বলে, মা কিন্তু বোঝে না। মা কিন্তু তাকে তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে শেখায়। এক্স্যাক্টলি কিন্তু প্রত্যেকটা পেট প্যারেন্টদের এই জিনিসটা রপ্ত করতে হবে। অ্যাজ আ বিহেভিয়ারিস্ট আমি কিন্তু পেট প্যারেন্টদের শেখাই। ভেরি ওয়েল সেড। একদম, কারণ সারমেয় বা ডগ কিন্তু শিখে যাবে, ডগ কিন্তু খুব তাড়াতাড়ি আপনার থেকে তাড়াতাড়ি শিখবে, আগে আপনাকে শিখতে হবে। এবং এই যে বডি ল্যাঙ্গুয়েজের যে পরিবর্তন, ওটাতেই আপনার 90% কাজ হয়ে যাবে। বাকি 10% আপনি ওকে কমেন্ট শেখান, ওকে বিভিন্ন টাস্ক দিন, সেগুলো শেখান, বাট আপনার এই বডি ল্যাঙ্গুয়েজটা পরিবর্তনটাই আপনার আসল খেলা। সেটা আপনি রপ্ত করতে যেদিন পারবেন, আপনি দেখবেন ডগ ট্রেনিং বা ডগ ওবিডিয়েন্স মানে তুড়ি মেরে হয়ে যায়। এটা কোনো খুব একটা আহামরি কিছু কাজ নয়। সেখানেই একজন বিহেভিয়ারিস্টের প্রয়োজন, যে আপনাকে গাইড করবে। বডি ল্যাঙ্গুয়েজের একটা ছোট্ট বলি, ইনসিডেন্ট বলি, আমার আন্ডারস্ট্যান্ডিং। সন্দেশকে নিয়ে আমি রাস্তা দিয়ে ওয়াক করি, অনেক সময় গ্রুপ অফ স্ট্রিট ডগ আসে। আমি দেখেছি যখন আমি একটু থতমত খাই বা ভয় পাই বা কোথাও মনে হয় যে ওকে অ্যাটাক না করে দেয়, তখন সন্দেশও ভয় পায়। তো এই ভাইবটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হয় টুয়ার্ডস ইয়োর পেটস। তো এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, রিয়েল লাইফ আন্ডারস্ট্যান্ডিং। আর যখন আমি খুব স্ট্রংলি পাস করি, দেখি ও খুব স্ট্রংলি পাস করছে, ও সেটা ফিল করে যে আমি ভয় পাচ্ছি না, এখানে ভয়ের কোনো পজিশান নেই। কারণ আমার ওনার বলছি যারা যেভাবে নেয়, বা আমার বাবা কিন্তু ভয় পাচ্ছে না, তাহলে এখানে ভয়ের কোনো পরিবেশ নেই। যে মুহূর্তে আমি ভয় পাই সেই মুহূর্তেই ও ভয় পায় বেশি। এটা আমিও নোটিস। একদম ঠিক জিনিস আপনি ধরেছেন, এটাই কিন্তু বেসিক। আপনি যদি কনফিডেন্ট থাকেন, আপনার পেট কনফিডেন্ট। যে কারণে দেখবেন, আপনি আমাকে দেখেছেন কিনা জানি না, কোকো আমার সঙ্গে অফলিশ ঘোরে, রাস্তায় প্রচুর কুকুর থাকে, ও তাদের মধ্যে দিয়ে চলে যায়, আমি কিন্তু ওর দিকে ঘুরেও তাকাই না। এই কনফিডেন্সটা আমি ওর মধ্যে একদম ছোট থেকে এনে দিয়েছি। আবার যেখানে আমি জানি যে একটু সিচুয়েশনটা অন্যরকম হতে পারে, টেনশন হতে পারে, আমি ওকে লিশ দিয়ে নিজের কাছে নিয়ে নিই। তো এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে থেকে ওদের মধ্যে ট্রান্সমিট করে। আপনি দেখবেন যে অনেক বাড়িতে আমরা খুব লাফালাফি করি, হ্যাঁ, মানে আমার এই পোষ্যটাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে প্যাম্পারিং করা হচ্ছে, প্রচণ্ড লাফালাফি, খেলাধুলা সবসময় চলছে, অনুশাসনের জায়গাটা নেই। তাদের বাড়ির বাচ্চারা কিন্তু একটু হলেও প্রবলেমে পড়ে। আমি কিন্তু ল্যাব্রাডর বা গোল্ডেন রিট্রিভার এদের কথা বলছি না। এই বাচ্চাগুলো কিন্তু মানে জেনেটিক্যালি এরা একটুখানি শান্ত হয়, এরা একটু প্লেফুল হয়। কিন্তু আমি বলছি, ধরুন যার বাড়িতে একটা ডোবারম্যান রয়েছে, যার বাড়িতে একটা জিএসডি রয়েছে, কিংবা যার বাড়িতে রটওয়াইলার বা অন্যান্য পিটবুল এগুলো রয়েছে, তারা খেলাটা শুরু করি কিন্তু থামতে জানি না। এইখানে গিয়ে কিন্তু প্রবলেমটা তৈরি হয়। আপনি যদি থামতে জানেন, কোথায় থামতে হবে জানেন, তাহলে কিন্তু আপনার পেটকে আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। এবং কোনো আপনাকে বড় ট্রেনার প্রয়োজন নেই, কোনো বিহেভিয়ারিস্টের প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই, আপনি নিজেই পারবেন। আর আমরা ডিসকাশনটা ডেপথে অনেক করতে পারি, কিন্তু একটা সময় পর মানুষের মনে হবে তো ডিসকাস করছি তো, কারণ প্রত্যেকটা জিনিসটার প্রয়োজন নেই। তাই আমি বলছি, যদি কোনো কারো মনে হয় যে আপনি কন্ট্যাক্ট করে আপনার প্রবলেম বা আপনার সলিউশন নিয়ে আলোচনা করবেন, শুধু দাদা নয়, আমরা তার জন্য কিছু প্ল্যাটফর্মও মিউচুয়ালি আনছি, আমরা চেষ্টা করছি সেটা করার, এবং চেষ্টা করব সেখানে আমরা ক্রেজ ওনার, সেখানে ভেটেরিনারি ডক্টর, সেখানে ব্রিডার,
ওয়েল নোন ব্রিডার রাখতে, যেখানে আপনি মাল্টিপলস প্রবলেমস ওপেন লাইভ সেশনে আপনি ডিসকাস করতে পারেন, সেটা আপনি করবেন। এবং স্পেসিফিক সেই জায়গাটায় যার এক্সপার্টিস বেশি, সে আপনাকে যথাযথ গাইড। এবং এটা আমি আগে করেওছি, এর থেকে প্রচুর পেট প্যারেন্ট উপকৃতও হয়েছেন। আমি এরকম অনেক সেমিনারও করি, ফিজিক্যাল সেমিনার। তো ভবিষ্যতে যদি আমরা সেরকম রেসপন্স পাই আপনার অডিয়েন্সের থেকে, তো সেরকম হয়তো আমরা ফিজিক্যাল সেমিনারও করতে পারি, ফিজিক্যাল ওয়ার্কশপ বলুন বা সেরকম আমরা করতে পারি। তো সেটা নিয়ে ইন ডিটেলস অবশ্যই চ্যানেলে ডিটেলস থাকবে। ইন ফিউচার আমরা অ্যাডভান্স চেষ্টা করব সেটাকে আরও জানানোর। আর এর সাথেই জাস্ট এই ব্যাপারটা এখানেই শেষ করবো। আর একটা ছোট্ট জিনিস তোমার থেকে জানতে চাইবো, সে যারা এই মুহূর্তে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে না বা রেগুলার লাইফে পড়তে অনেকে ভালোবাসে, কারণ সবাই চায় না, কিন্তু অনেকে পড়তে ভালোবাসে, এবং এই পড়ার মধ্যে দিয়ে যে জ্ঞান এবং নলেজটা সঞ্চয় হয়, সেটা পেট রিলেটেড টপিকে খুব রেয়ার, খুব কম পাওয়া যায়। সেখানে হয়তো আমাকে গুগল করতে হয়, সেখানে আমাদেরকে হয়তো কারোকে ফোন করে জানতে হয়। রেগুলার পড়ার মধ্যে এই ধরনটাকে নিয়ে আসার জন্য তোমার যে ছোট্ট ইনিশিয়েটিভটা, আমি চাইবো তুমি যদি একটু সবাইকে একটু বলো। এই প্রসঙ্গে আমি আমার এই ইনিশিয়েটিভটা এখানে দেখাচ্ছি, পসাম লাইফ। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, একটু ফোকাস হচ্ছে কিনা। পসাম লাইফ একটা ম্যাগাজিন আমরা লঞ্চ করেছি। ম্যাগাজিনটার দাম কত, কি কত, এগুলো পরে বলবো। ম্যাগাজিনটা পুরোপুরি পেট রিলেটেড, পেটদের যাবতীয় সমস্যা থেকে নিয়ে ডাক্তারদের ওপিনিয়ন বা আচরণগত সমস্যা, এছাড়াও পেট স্টোরি থাকছে, পেট গ্যালারি, ফটো গ্যালারি থাকছে। আমি একটু বইটা খুলেও দেখাচ্ছি। পুরোটাই কালার ম্যাগাজিন এবং পুরোপুরি পেট রিলেটেড। আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে ডক্টরদের ওপিনিয়ন রয়েছে, এক্সপার্টদের মতামত রয়েছে, এরকম পুরোটাই। আর যেটা মেন ইন্টারেস্টিং সেটা আপনাকে দেখাই, এটা আমাদের পার্ট হচ্ছে ফটো গ্যালারি। পেট প্যারেন্টরা কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন, তাদের বাচ্চাদের ছবি পাঠাচ্ছেন এবং সেই ছবিগুলো আমাদের এই ম্যাগাজিনে কিন্তু পাবলিশ হচ্ছে। বলতে পারেন এটা একটা অন্যরকম, আজ অবধি কিন্তু এইরকম কলকাতায় এরকম ম্যাগাজিন কিন্তু খুব একটা নেই, হয়তো বাইরের স্টেটে আছে, বাট কলকাতায় নেই। তো সবাইকে বলবো যে ম্যাগাজিনটা যদি সম্ভব হয় কালেক্ট করে দেখতে পারেন। দাম খুব বেশি নয়, মাত্র 150। কোয়ালিটিটাতে কখনোই কম্প্রোমাইজ করতে চাই না, কারণ দেখুন এগুলো করে আমি অনেকে ভাবেন যে অনেক অর্থ উপার্জন করছি, কিন্তু এই বইটার প্রিন্টিং প্রাইস 150 টাকার অনেক বেশি। একদম তাই। হ্যাঁ, তো এবারে আমি দিচ্ছি কারণ ভালো জিনিসটা লোকের কাছে পৌঁছোক, একটা নলেজ লোকে নিক, এবং এটা একটা আপনার কাছে একটা কালেকশন হয়ে থাকবে এই বইটা। আরেকটা জিনিস যাওয়ার আগে অবশ্যই তোমার থেকে চাইবো, এটা সবসময়তেই হয়, একটা টিপস, যদি যারা তোমায় কন্ট্যাক্ট করছে না, যারা ভিডিওটা দেখলো, সেখান থেকেও যে ভাবছে আমি বাচ্চা নেব, ফ্রম দ্য ডে ওয়ান তার মাথাতে বা তাদের মধ্যে যে কয়েকটা জিনিস তুমি যদি শেয়ার করো, যে তোমার কাছে বা যে কোনো ট্রেনারের কাছে যাবার আগে অবধি তারা যদি সেই জিনিসটা বেসিক ফলো করে, তাহলে তারা একটা ধাপ এগিয়ে থাকবে। তুমি যদি একটা টিপস দাও সবার জন্য। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলে রাখছি যেটা আপনাদের হয়তো কাজে লাগবে, এবং এই ভিডিওটার মাধ্যম দিয়ে যদি একটা সামান্য মেসেজও পৌঁছয়, আমি মনে করব আমার এই চেষ্টাটা সার্থক। আচ্ছা, কি করবেন? বাড়িতে বাচ্চা যখন থাকবে, সেটা আপনি নতুন আনুন কিংবা আপনার বাড়িতে 2 বছর 3 বছর রয়েছে, যাই থাকুক, আজকের পর থেকে এই জিনিসগুলো আর করবেন না। কি করবেন না? না অতিরিক্ত আদর, অতিরিক্ত ভালোবাসা, এই জিনিসগুলো আজকের পর থেকে দেখানো বন্ধ করে দিন। ওদেরকে আর্ন করতে দিন। মানে আমি যদি একটু বুঝিয়ে দিই আপনাকে, যে কোনো কিছু একটা ধরুন ট্রিট কিংবা একটা টয়, সেটাও আর্ন করে নিক। কীভাবে দেবেন? কোনো একটা ভালো কাজ করলো, আপনি ওকে জিনিসটা দিলেন। ধরুন আপনি ওর জন্যে একটা বল কিনে এনেছেন, ও আগে আপনার কাছে এলো, শান্ত হয়ে বসলো, দেন আপনি ওকে বলটা দিলেন। এই অভ্যেসটা আপনি স্টার্ট করে দিন। এবং আরেকটা জিনিস করবেন, আজকের পর থেকে অতিরিক্ত কথা বলা ডগের সঙ্গে বন্ধ করে দিন। অনেকে আমরা বলি না যে বাবু, সোনা, গুলুগুলু ইত্যাদি করে আদর করি, এই জিনিসগুলো আজকের পর থেকে বন্ধ করে দিন। দেখুন আপনার বাচ্চার বিহেভিয়ারে মানে অ্যাটলিস্ট 80 to 90% চেঞ্জ এসে গেছে। আর এছাড়া যদি আপনি কিছু স্পেসিফিক কিছু জানতে চান, আপনি কমেন্ট সেকশানে লিখে দেবেন, আমি চেষ্টা করব যে এই কমেন্টে কিছু রিপ্লাই করে দেওয়ার। ডেফিনেটলি করবো, এবং আমরা সেই টপিকগুলোকে পরের আলোচনার জন্য ওয়েবিনারেও তুলতে পারি, যেখানে আপনারা ইন ডিটেল পেয়ে যাবেন। যদি অনেক কিছু হয় যে আপনারা জানতে চাইছেন যেটা আমাদের এক্সপার্টিসের বাইরে,
বা আমার নয়, বা আমার সামনে যিনি বসে আছেন বা এরকম যারা থাকবে, স্পেসিফিক মানুষটার কাছ থেকে আপনি কিন্তু হতে পারে আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করে নিলাম সেদিন। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করব, আর খুব বেশি লেন্দি করব না। আর কামিং ডেজে আমাদের অনেক বেশি স্বতঃস্ফূর্ততার সাথে কোলাবোরেট হয়ে আপনাদের জন্য নতুন অনেক কিছু নিয়ে আসতে পারবো। আই হোপ সেটা আপনাদের রেগুলার লাইফে কাজ করবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনাদের লাইফে কাজে আসে। তো দাদা, আমি যদি বলি যে এই ভিডিওটা দেখে কেউ তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তুমি যদি কাইন্ডলি একটু নিজের ডিটেলসটা শেয়ার করো যারা দেখুন, আপনারা আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান করতে পারেন। আলফা কেনাইন একাডেমি বলে আমার একটা প্রতিষ্ঠান রয়েছে, আলাদা করে এই ট্রেনিং পারপাসের জন্য, ট্রেনিং এবং বিহেভিয়ার কারেকশন পারপাসের জন্যই করা আলফা কেনাইন একাডেমি। ফেসবুকে ওটা পেয়ে যাবেন। এছাড়াও আই অ্যাম কোকো পেজ দিয়েও আপনি যোগাযোগ করতে পারবেন। আর এই স্ক্রিনে একটা নাম্বার আপনি দেখতে পাবেন, এই নাম্বারটাতে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক দাদা, থ্যাংক ইউ ওয়ান্স এগেন ফর মানে এতটা তোমার ব্যস্ততার মধ্যে সময় দিয়েছো। আর ভিডিওটা এখানেই শেষ করবো, তবে তার আগে বলবো দীর্ঘদিন ধরে আমার ভিডিও আসেনি, আপনাদের ভালোবাসা প্রচুর পেয়েছি, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তো ডেফিনেটলি লাইক আর শেয়ারটা করবেন, কারণ তাতে আরও কিছু মানুষের কাজে হয়তো লেগে যাবে। আপনার পরিচিত বা মহলে যারা নতুন ডগ নিচ্ছে তাদেরকেও শেয়ার করতে পারেন। আর টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম।